আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, এলেমকে আমলে বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। অর্থাৎ যখনই আমরা কোনো বিষয়ে জ্ঞান অর্জন করলাম, এলেম অর্জন করলাম, সাথে, সাথে ওটা আমলের ডোর দিয়ে বেঁধে ফেলতে হবে। যেমন ধরুন, জানা গেল যে তাড়াহুড়ো করে সালাত আদায় করা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এটা জানার পরেই আমি সালাতে দাঁড়ালাম, জোহরের সালাত। এই সালাত আমি ধীরস্থিরতার সহিত আদায় করলাম। কেননা আমি জানছি যে তাড়াহুড়ো করে শয়তান সালাত পড়তে উদ্বুদ্ধ করে। তাহলে এই হাদিসটা আমি আমলে পরিণত করলাম। তেমনি আমরা জানলাম যে পরনিন্দা এটা হারাম কাজ, কাবিরা গুনাহ। যখন জানলাম, ঠিক তখন থেকেই বন্ধু মহলে গল্পের ছলে অন্য কারো ব্যাপারে পরনিন্দা বা গীবত করা থেকে নিজেকে নিবৃত্ত রাখলাম এক্ষণ থেকেই। তাহলে এই হাদিসের প্রতিও আমার আমল হয়ে গেল। তাছাড়া আমরা হাদিস জানি যে কারোর সাথে হাসি মুখে কথা বলা এটা সাদাকা। যখন এই হাদিসটা জানলাম, ঠিক তখন থেকেই অন্য কারোর সাথে কথা বলতে গেলে হাসি মুখ ব্যবহার করলাম। তাহলে এই হাদিসের প্রতিও আমরা আমল করলাম, আমলের ডোরে এই ইলমকে বেঁধে ফেললাম। তাই আসুন না, আমরা আমাদের ইলমকে, আমাদের জ্ঞানকে কাজে লাগাই, হাদিসগুলো আমল করি, আমলে পরিণত করি। তাহলে এটা মুখস্থ থাকবে, এটা আমাদের জেহেনে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস শিখে, হাদিস এই জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান অনুপাতে আমল করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।